নেত্রকোনা সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক কোন্দলের কারণে একের পর এক ঘটছে হত্যাকাণ্ড। দুর্গাপুরে গত কয়েক বছরে কয়েকটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা বিচারের আওতায় না আসায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা ভৌগোলিক কারণে এই দুই উপজেলা অপরাধ ও চোরাচালানের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সীমান্তরক্ষী সহ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় চোরাই চক্র প্রতিদিন কোটি কোটি টাকার রমরমা ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা নিয়ে চক্রগুলো নিজেরা প্রায়ই সংঘর্ষে জড়ায়। তারা হিংসাত্মমূলে চেয়ারম্যানের ছেলেরে মারছে, তারাও কারখান পায় হারিয়া তারাও আয়া মারছে। গৃহবন্দী অবস্থা আছে, আতঙ্কে কখন কাকে মারে এই অবস্থা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা সুবিচার চাই। আধিপত্য নিয়ে 2022 সালে সীমান্তবর্তী এলাকা কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা এবং চলতি বছরের 4 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্মী মজিবরকে হত্যা করা হয়। মজিবর হত্যা মামলায় আসামি করা হয় বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল ও তার ভাই শামীম সহ সহযোগীদের। নৌকার মনোনয়নপত্র একজন চেয়ারম্যান ছিল, তারা প্রতিহিংসার কারণেই আমার ভাইকে মারা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিকটিমের ভাতিজার একটা পূর্বশত্রুতা ছিল, তারই জের ধরেই হত্যাকাণ্ডটা হয়েছে। অলরেডি 4 জন আসামি গ্রেফতার হয়েছে। নেত্রকোনা সীমান্ত দিয়ে পাচারকালে গত 1 বছরে 3,20,66,000 টাকার চোরাচালান উদ্ধার এবং 1,17 লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আর 274টি মামলায় গ্রেফতার করা হয় 459 জনকে। সময় সংবাদ, নেত্রকোনা।